আমরা এখন রয়েছি মাইসোর প্যালেসের সামনে। আপনারা মাইসোর আসলে অবশ্যই অবশ্যই এখানে আসবেন। আর অটো রাইডগুলো সত্যি খুব ভালো, পুরো শহরটা দেখা যায় অটো থেকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ সুপর্ণা। আজকে মাইসোরে আমাদের দ্বিতীয় দিন। আজকে পুরো দিনটাই কিন্তু আমরা মাইসোরের সমস্ত সাইট সিনগুলো ঘুরে দেখব। আর মাইসোরের প্রথম দুটি পর্বে কিন্তু আমি দেখিয়েছি আমরা ব্যাঙ্গালোর থেকে বন্দে ভারত এক্সপ্রেস করে কিভাবে মাইসোর পৌঁছলাম, এবং ওই দিন পৌঁছে বিকেলবেলা আমরা মাইসোরের কিছু সাইট সিন করি, যেমন সেন্ট ফিলোমেনা চার্চ, ভেনুগোপাল স্বামী টেম্পল এবং বৃন্দাবন গার্ডেন। সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও মাইসোরে আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলের ডিটেল রিভিউও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, এবং এই ভিডিওর ডেসক্রিপশানে আমি মাইসোর রিলেটেড ভিডিওগুলোর লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছি। চলুন তাহলে আজকের এই ভিডিও শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক আমরা মাইসোরে কোথায় কোথায় ঘুরলাম এবং দুপুরে কোথাও খাওয়া দাওয়া করলাম, সমস্ত কিছু। আর আজকে সারাদিনের পুরো ট্যুরটা কিন্তু আমরা অটোতে করব, আর সেই অটো কিভাবে বুক করবেন সমস্ত ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। আমরা এখন রয়েছি মাইসোর প্যালেসের সামনে। তো আজকে আমাদের মাইসোরের সেকেন্ড ডে। আমরা এখানে আজকে মেনলি মাইসোর প্যালেসটা ঘুরে দেখব। তারপর এখানে আরো প্যালেস রয়েছে, যেমন জগন্মোহন প্যালেস, ললিত প্যালেস, এগুলোও যাব। আর এই পুরো প্যালেসটি ঘুরে দেখতে মোটামুটি 3 থেকে 4-5 ঘন্টা লেগে যায়। আর এন্ট্রি ফিস হচ্ছে 120 টাকা করে পার পার্সন ফর অ্যাডাল্টস। আর টাইমিং হচ্ছে 10টা থেকে 5:30 পর্যন্ত খোলা থাকে, আপনি যে কোনো সময় আসতে পারেন। চলুন ভেতরে যাওয়া যাক। প্যালেসের ভেতরে ঢুকেই কিন্তু আপনারা এই গাড়িগুলো দেখতে পারবেন। এই গাড়িগুলোতে করে আপনারা পুরো ক্যাম্পাসটা কিন্তু ঘুরে আসতে পারেন, মাথাপিছু 50 টাকা করে। মাইসোর প্যালেসের ক্যাম্পাসে তো ঢুকে পড়লাম, আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি আপনারা মাইসোর যাবেন কি করে। মাইসোর যেতে চাইলে আপনারা কিন্তু ব্যাঙ্গালোর হয়ে যেতে পারেন। ব্যাঙ্গালোর থেকে প্রচুর বাস রয়েছে, ট্রেন রয়েছে। ট্রেন ম্যাক্সিমামই কেএসআর বেঙ্গালুরু স্টেশন থেকে ছাড়ে। আমরা কেএসআর বেঙ্গালুরু স্টেশন থেকে মাইসোর জাংশন পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসে করে গিয়েছিলাম। এবারে চলুন মাইসোর প্যালেসের বাইরেটা একটু ঘুরে দেখা যাক, তারপর আমরা প্যালেসের ভেতরে ঢুকবো। আমরা পুরোটা ক্যাম্পাস ঘুরে এসে এখন রয়েছি প্যালেসে ঢোকার গেটের সামনে। এখানে আপনাদের জুতো খুলে টোকেন নিয়ে তারপর কিন্তু ভেতরে যেতে হবে। এবারে একটি ইম্পর্টেন্ট জিনিস আপনাদের জানিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আপনারা চাইলে ভেতরে গাইড নিয়ে পুরোটা দেখতে পারেন। গাইড চার্জ পড়বে 300 টাকা। ওনারা আপনাদেরকে আপনাদের পছন্দ অনুযায়ী ইংলিশ অথবা হিন্দিতে পুরোটা এক্সপ্লেন করে কিন্তু ঘুরিয়ে দেবে। হয়ে গেল আমাদের প্যালেস ঘোরা, মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগলো। এটা হলো প্যালেসের ঠিক পেছন দিকটা। আপনি এই দিক দিয়ে বেরোবেন, বেরিয়ে এই দিকটা এগিয়ে গেলে এই যে ইয়েলো কালারের যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনাদের এক্সিট গেট।
আর ওই দিকটায় কিন্তু রয়েছে রিফ্রেশমেন্ট সেন্টার, ওখানে গিয়ে আপনারা রিফ্রেশ হতে পারেন বা এমনি ছোটখাটো টুকটাক স্ন্যাক্স রয়েছে বা খাবার জিনিস রয়েছে, চাইলে খেতে পারেন। ওই দিকটা দিয়েও চাইলে বেরোতে পারেন। আর এটা হচ্ছে আরেকটা গেট। প্যালেস থেকে বেরিয়ে আমরা অটো নিয়ে নিয়েছি, এবার যাব হচ্ছে মাইশোরের বিখ্যাত একটি দোকান আছে হনুমান্থু, মানে সিন্স 1930। এর অরিজিনাল দোকানটা খুঁজে বার করা হচ্ছে একটা বড় টাস্ক। হ্যাঁ, কারণ একই নামে 3-4টে দোকান আছে। আর ওখানের মানে স্পেশালিটি হচ্ছে মাটন পোলাও, যেটা শাল পাতাতে খেতে দেবে আর কি। তো দেখছি গিয়ে অরিজিনালটা খুঁজে বের করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। এই হলো বিখ্যাত দোকান হনুমান্থু। আপনি কিন্তু চাইলে খাবার 10 টাকার চার্জ দিয়ে পার্সেলও করিয়ে নিতে পারেন। সোমবার বন্ধ থাকে। চলুন ভেতরে যাই এবং আপনাদের রিভিউ দিই যে খাবার কীরকম। আমরা বসে আছি এখানে, মানে এখন 1:45 বাজে, মানে সব সিট প্রায় ফুল আর অনেক লোকে দাঁড়িয়েও আছে। আমরা মানে ভাগ্যবশত পেয়ে গেছি জায়গা, 2টো সিটই ফাঁকা ছিল। দারুণ দারুণ, মটনটা একদম প্রপারলি সেদ্ধ হয়েছে, না খুব বেশি না খুব কম, সফট, অসাধারণ। হ্যাঁ, এটা হচ্ছে মাটন পোলাও, তার সাথে মাটন, এটা কি বললো, মাটন মাটন কোরমা, এটা 4 পিস আসে, আর মাটন চাপ এটা 2 পিস আসে। অসাধারণ। আপনারা মাইশোরে আসলে অবশ্যই অবশ্যই এখানে আসবেন, হনুমান্থু সিন্স 1930। লাঞ্চ হয়ে গেল এবং প্রাইস তো রিজনেবলই ছিল। ফুল প্লেট যে মাটন বিরিয়ানি 300 টাকা, সেটা নিলে দুজনের আরামে হয়ে যায়, আর সাইড ডিশগুলো 200 টাকার মধ্যেই ছিল। তো এবার আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন। আমরা এখন আছি জগনমোহন প্যালেসে। এটা বেসিক্যালি এর পেছনটা একটা আর্ট গ্যালারি আছে, ওখানে এন্ট্রি ফিস হচ্ছে 75 টাকা করে ফর অ্যাডাল্টস, কিন্তু ওটার ভেতরে হচ্ছে ছবি তোলা নিষেধ। যাই হোক, তো এখন আমরা যাব আবার হোটেলে। আর এখানে যেটা ইম্পর্টেন্ট একটা জায়গা যেটা বাকি আছে সেটা হলো চামুন্ডি হিলস, ওটা আমরা বিকেলবেলা যাব, তখন আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আজকে আমরা সকাল থেকে যে ঘুরলাম পুরোটাই আমরা উবার অটো করে ঘুরেছি, মানে অটো একবারে বুক করে নিইনি, মানে হোটেল থেকে বেরিয়ে অটো করে প্রথমে প্যালেস গেলাম, এবার ওখানে অটো ছেড়ে দিয়ে প্যালেস ঘুরলাম 2 ঘন্টা, তারপর আবার প্যালেসের এক্সিট গেট থেকে অটো নিয়ে গেলাম হচ্ছে হনুমান্থু হোটেল, ওখানে খাওয়া দাওয়া করলাম। আর এই অটো ভাড়াগুলো ওই 30 থেকে 40 টাকার মধ্যেই থাকে। এমনি অটো আপনি করতে পারেন, কিন্তু উবারে অটো ফেয়ারটা কম, আর 1 মিনিটের উইদিন 1 মিনিটের মধ্যেই অটো চলে আসবে। হনুমান্থুতে খেয়ে আবার অটো করে আমরা গেলাম জগনমোহন প্যালেসে। এবার ওখানে যাওয়ার সময় যে অটো দাদা ছিলেন ওনার সাথে কথা বললাম যে চামুন্ডি হিলস উনি কত নেবেন অটোতে, তো উনি বললেন যে আপ এন্ড ডাউন মিলিয়ে 600 টাকা। আমি উবেরে চেক করলাম, আপ এন্ড ডাউন মিলে 700 টাকা দেখাচ্ছে। আপ এন্ড ডাউন তো আর উবেরে একসাথে আপনি বুক করতে পারবেন না, শুধু একবার গেলে 350 টাকা। তো এখানে 100 টাকা কমও লাগছে। আর উবারে গেলে আপনি ধরুন চলে গেলেন অটো বুক করে, এবার ফেরার সময় কিন্তু আপনি উবার অটো নাও পেতে পারেন, তখন আপনাকে বেশি টাকা দিয়ে বুক করে আসতে হতে পারে। তো আমরা এখন হোটেলে যাচ্ছি আবার সেই অটো করে। আর অটো রাইডগুলো সত্যি খুব মানে ভালো, পুরো শহরটা দেখা যায় অটো থেকে। আমরা বেরিয়ে পড়েছি চামুন্ডি হিলসের উদ্দেশ্যে। তো এখানে কিন্তু আপনারা চাইলে পুজোও দিতে পারেন, তবে হ্যাঁ, উইকেন্ডে কিন্তু প্রচণ্ড ভিড় থাকে, এটা মাথায় রাখবেন। আপনারা সকালের দিকেও পুজো দিতে পারেন, দুপুর টাইমটা শুধু বন্ধ থাকে,
পুজো দেয়া, এবং আপনারা চাইলে বিকেলেও দিতে পারেন। তো মন্দির ঘুরে এসে আমরা এখানে একটা ভিউ পয়েন্ট আছে, সেখানে যাব। মন্দির ঘুরে বেরিয়েই মন্দিরের গেটের সামনে কিন্তু আমাদের অর্কদাদা চলে এসেছে। এবার চলুন ভিউ পয়েন্টের দিকে যাওয়া যাক। আমরা ইচ্ছে করেই বিকেল নাগাদ এসেছি, কারণ বিকেলবেলা আসলে ভিউ পয়েন্ট থেকে কিন্তু আমরা বিকেলের ভিউটাও দেখতে পারবো। আর আমাদের প্ল্যান ছিল সন্ধ্যের টাইমটাই ভিউ পয়েন্টে কাটানো। সন্ধ্যেবেলা কিন্তু পুরো মাইশোর শহরটা এই ভিউ পয়েন্ট থেকে আপনারা দেখতে পারবেন। আর এখানে কিন্তু আপনারা বিভিন্ন স্ন্যাক্স আইটেমস পেয়ে যাবেন, প্রচুর কিছু রয়েছে রিজনেবল প্রাইসে। আপনারা চাইলে কিন্তু আপনাদের স্ন্যাক্স এনজয় করতে করতে এই সুন্দর ভিউটার উপভোগ করতে পারেন। ফেরার সময় আমরা অটো দাদাকে বলেছিলাম মাইশোর বাজারে যে গুরু সুইটস আছে সেখানে নামিয়ে দিতে। ওখান থেকে আমরা মাইশোর পাক কিনলাম এবং তারপর একটা ক্যাফেতে গিয়ে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা হোটেলে ফিরে এলাম। মাইশোরের এই একদিনের সাইট সিনে কত টাকা খরচ পড়লো সেই হিসাব আমি এখানে দিয়ে দিলাম। ভিডিওটি এখানেই শেষ করছি। আজকে সারাটা দিন আমরা মাইশোর শহরের বিভিন্ন সাইট সিন ঘুরে দেখলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আরও একটি ট্যুর প্ল্যানে।